যারা প্রাকৃতিক পরিবেশ এবং প্রকৃতির সাথে বসবাস করতে পছন্দ করেন তাদের জন্য এটা বলবো আমি পারফেক্ট একটা লোকেশন। একটা সময় কাটানো যাবে এবং আশেপাশের যে এরিয়াটা খুবই নিরিবিলি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন চলে আসছি বুর্জবুর্গ, জার্মানির একটা বড় সিটি। আপনারা জানেন নুরেমবার্গের পাশে বুর্জবুর্গ। এই বুর্জবুর্গ শহরে আমাদের একজন বাংলাদেশি ভাই যিনি একটি বাড়ি করতেছেন, উনি নিজেও আর্কিটেক্ট। এখানে আমরা বাড়ির কিছু চিত্রটা দেখাবো, যেখান থেকে হয়তো আপনারা কিছু আইডিয়া পাবেন যে কিভাবে জার্মানিতে একটা বাড়ি করতে হয় অথবা রাফলি কস্ট কেমন। যদিও সব কাজ শেষ হয়নি, বাট তারপরে আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। উনি যেহেতু নিজে আর্কিটেক্ট, উনি জমি কিনে তারপর এখানে বাড়িটা করেছে। মানে এটা কোনো ডেভেলপার বা কোনো কোম্পানিকে দিয়ে কাজটা করানো না, কাজটা নিজে হাতে নিজের মতো করে বাড়িটা করা। এবং এই বাড়ির এই পাশে আরেকটা বাড়ি তৈরি হবে, আর কিছু জমি এখানে ফাঁকা আছে দেখতে পাচ্ছেন। সো আপনার সাথেই থাকবেন, আমরা ধীরে ধীরে বাড়ির ভিতরের দিকে চলে যাচ্ছি, তারপর ভিতরের ডিজাইনগুলো দেখাবো। এটা হচ্ছে ফুলবোর্ডে নেবেন। আমরা এখন হাউজের ভিতরের অংশটা দেখাবো। টোটাল যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো 150 স্কোয়ার মিটার। এটা হলো নিচতলার অংশ, চেঞ্জ করা যাবে এবং সেই সাথে ডাইনিং করা যাবে। এবং সামনের দিকটাতে এখানেও সুন্দর একটা প্ল্যান করে একটা রুম করা হয়েছে। সাথে আবার এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাটাচড বাথরুম আছে। খুবই পরিকল্পনা করে প্রতিটা স্পেস ইউটিলাইজ করে বাড়িটা করা হচ্ছে, যেখান থেকে আপনারা আইডিয়া পাবেন। অবশ্যই আপনাদের একটা প্রশ্ন অলরেডি মনে চলে আসতেছে যে প্রাইস অথবা ওভারঅল কস্টিং কেমন। এখানে জমি সহ ওভারঅল কস্টিংটা হলো আপনার $500,000 মানে 500,000 ইউরোর মতো। আর এখানে পিছনে যে টেরাসে দেখতে পাচ্ছেন, এখানেও গার্ডেনিংয়ের বেশ কিছু স্পেস আছে, থাকার জন্য খুবই পারফেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে দুইটা বড় ডোর এবং গ্লাস ডোর ইউজ করা হয়েছে, যেন সহজে এখান থেকে টেরাসে যাওয়া যায় এবং গার্ডেনও এখান থেকে ইজিলি মুভ করা যায়। আর সেই সাথে এখানে দোতলায় যাওয়ার আরেকটা অপশন সিঁড়ি রাখা হয়েছে, যেটাও খুব যত্ন সহকারে করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে মার্বেল পাথরগুলো ইউজ করা হয়েছে এবং রেলিংগুলো খুবই মজবুত। আমরা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি। উপরের দিকটার ভিউটা অসম্ভব সুন্দর এবং এখানে আরেকটা সুন্দর টেরাসে আছে, যেখানে আপনার দিনের বেলায় অথবা বিকাল বেলায় খুব সুন্দর একটা সময় কাটানো যাবে। এবং আশেপাশের যে এরিয়াটা খুবই নিরিবিলি, খুবই সুন্দর একটা এরিয়া, প্রাকৃতিক পরিবেশ এবং খুবই বাতাস, আর বাতাসের নয়েজটাও শুনতে পাচ্ছেন। চমৎকার একটি লোকেশন। যারা প্রাকৃতিক পরিবেশ এবং প্রকৃতির সাথে বসবাস করতে পছন্দ করেন তাদের জন্য এটা বলবো আমি পারফেক্ট একটা লোকেশন। সো আমরা এখন উপরের পাশে আরেকটা বেডরুম আছে, যেটা আমরা দেখানোর চেষ্টা করি। এটা হলো দোতলার আরেকটা বেডরুম এবং এনাফ স্পেস আছে। সেটার সাথে গ্লাসের যে উইন্ডোটাও দেখতে পাচ্ছেন এবং পাশে আরেকটা কিন্ডার সিমার আছে বাচ্চাদের জন্য। এবং কনস্ট্রাকশনের কাজগুলোও যদি আপনারা দেখেন, লক্ষ্য রাখবেন এখানেও জার্মান যে রুলস রেগুলেশন বাড়ি করার সব কিছু মেনটেন করেই করা হচ্ছে। সো ওভারঅল এটা জাস্ট আইডিয়া দেওয়া ছিল আপনাদের যে জার্মানিতে একটা বাড়ি মানে জমি কিনা থেকে বাড়ি কিভাবে করতে হয়। যদিও ইন ডিটেলস হয়তো এক ভিডিওতে দেওয়া সম্ভব না, পরবর্তী কোনো ভিডিওতে হয়তো আমরা শেয়ার করব, অথবা বাড়ির কাজটা যখন পুরোপুরি শেষ হবে তখন হয়তো আমরা চেষ্টা করব আবার আপনাদের আইডিয়া দেওয়ার জন্য। সো এখানে জমি কিনা থেকে বাড়ি করা পর্যন্ত $500,000 মতো খরচ হয়েছে। আর যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন সেক্ষেত্রে নিজে করতে পারেন, আর না করতে পারলে অ্যাজ ইউজুয়াল জার্মানিতে ব্যাংক লোনের ব্যবস্থা আছে এবং ব্যাংক লোন নিয়ে আপনি বাড়ি করতে পারেন। সেটার ইন্টারেস্ট রেট একটা ফ্যাক্টর, যেটা 1% ছিল করোনা পূর্ববর্তী, বাট এখন সেটা 3 to 4% পর্যন্ত হয়ে গেছে। Don't come near to me. I'm stronger than you. Ooh, just go for it. How does he put his head into his back part? ভালো থাকবেন, আমি বিদায় নিচ্ছি বুর্জবুর্গ থেকে। আসসালামু আলাইকুম।